নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন কষা। কিভাবে একা হাতে 20 থেকে 30 জনের রান্না করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই, আজকে সেটাই দেখাবো। আশা করি ভিডিওটা খুব বেশি ভালো লাগবে। স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। আমি প্রথমে আলুটা ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ। এবার আলুটাকে দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে আলুটাকে ভেজে নিতে হবে। আজকে আমি আলুটা খুব কড়া করে ভাজবো। দেখুন ভীষণ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে তুলে নেব। আলুটাকে তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে 3টে তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা 3টে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ জিরেটা হালকা একটু ভেজে নিচ্ছি আমি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আজকে আমি প্রায় 3.5 কিলো কয়লার মুরগি আর 1 কিলো আলু, মোট 4.5 কিলো মাংস রান্না করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি প্রায় 700 গ্রাম মতো পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর সঙ্গে অ্যাড করব আমি আদা বাটা আর রসুন বাটা। আজকে সমস্ত রান্নাটাই আমি বাটা মশলা দিয়ে করব, এতে করে মাংসের স্বাদটা আরও বেশি হবে। আপনারাও চেষ্টা করবেন বাটা মশলা দিয়ে করতে। এবার আদা আর রসুন দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব। আদা রসুন বাটাটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা। কাঁচা লঙ্কা বাটা জিরে বাটাটা দিয়ে প্রায় 3-4 মিনিট আমি মশলাটাকে ভেজে নেব। এবার আমি এতে অ্যাড করব টমেটো কুচি আর দেবো পরিমাণ মতো লবণ, দেবো পরিমাণ মতো হলুদ আর দেবো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে মাংসটাকে যত বেশি কষাবেন মাংসের স্বাদ তত বেশি হবে। মশলা আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি দিয়ে দেবো কিছুটা জল দিয়ে এবার মাংসটাকে আমি ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মাংসের গা থেকে তেল ছেড়ে দিচ্ছে। অনেকেই বলেন আমি মাংস রান্না করি কিন্তু টেস্ট হয় না। অবশ্যই বন্ধুরা, আপনারা মাংস রান্না করার সময় মাংসটা বেশি সময় ধরে কষাবেন। যত বেশি কষাবেন দেখবেন আপনার মাংসের স্বাদও তত বেশি হবে। দেখুন মশলাটা কত সুন্দর কষিয়ে নিয়েছি, উপর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো মাংসটা। এবার মশলার সঙ্গে মাংসটাকে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে এবার আমি আবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। মাংসটাকে প্রায় আমি কষিয়ে 60 থেকে 70% মতো রান্না করে নেব। মাংস যত কষাবেন দেখবেন মাংস থেকে তেল ছেড়ে দেবে। এই তেলটাতেই আপনার মাংসটা অনেকটাই রান্না হয়ে যাবে। মাংসটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি একটু জলের পরিমাণটা বেশি দিচ্ছি, কারণ এটা কয়লার মুরগি, সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই জলটাও বেশি দিচ্ছি। এইবার আর কি মাংস কষানো হয়ে গেছে সুন্দর করে। এইবার গ্যাসের ফ্লেমটা হাই করে এবার ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। এইভাবে আমি প্রায় আধা ঘন্টা থেকে 35 মিনিট অবধি মাংসটাকে রান্না করে নিয়েছি। দেখুন মাংসটা
সেদ্ধও হয়ে গেছে এবং ঝোলটাও অনেকটা কমে এসেছে। এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো গরম মশলা। গরম মশলাটা দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি আজকের মাংস। অসাধারণ হয়েছিল খেতে, সবাই খুব প্রশংসা করেছে মাংস রান্নাটা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এখনও যারা নূপুর ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন এমন নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। সবাই খুব বেশি ভালো থাকবেন। টাটা।